এই ওনার একটা মেয়ে অলরেডি মারা গেছেন গত সপ্তাহে, আর আপনি এই সপ্তাহে ছেলেটাকে নিয়ে গেলেন। কেমন মানুষ ভাই আপনি? এই এক বছর, গত অক্টোবর থেকে এই বর্তমান নভেম্বর পর্যন্ত বহুভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, বহুভাবে আমি বিপদগ্রস্ত হয়েছি, বিভিন্নভাবে বিপদগ্রস্ত হয়েছি। যত বিপদ আমার সামনে আসতেছে, আমার শায়েখে বারবার আমাকে বলছে, অত আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিপদের বিপরীতে আল্লাহ পাক নিয়ামত জমা রাখতেছে। এটা আমি অক্ষরে অক্ষরে বিশ্বাস করি। আমার উপর যত মুসিবত আসতেছে, আল্লাহ তাআলা এর বিপরীতে আমার জন্য আল্লাহ পাক নিয়ামত বরাদ্দ করতেছেন। এটা আমি অক্ষরে অক্ষরে আমার শায়েখের কথাকে বিশ্বাস করি। যদি আমার জীবনটাও চলে যায়, আমার জীবনটাও শেষ করে দেয়, আমি যেন অন্তত ইস্তেকামাতের উপর থাকতে পারি। আল্লাহ আমাকে যেন সেই ইস্তেকামাতের তৌফিক দান করেন। দোয়া চাই সকলের কাছে। আল্লাহ আল্লাহ মুফতি মুফতালিব হোসেন সালেহী সাহেবের অন্তরকে আল্লাহ আপনি সান্ত্বনা দিয়ে দেন। আল্লাহ অন্তরকে আল্লাহ শান্ত করে দেন। আল্লাহ তার সন্তানকে সন্ধান দেন। আল্লাহ তার সন্তানের সন্ধান নিশ্চিত করে দেন। আল্লাহ আমরা যারা হাত উঠেছি, আল্লাহ আমাদের মাতা পিতার কবর আযাব মাফ করে দেন। আল্লাহ শ্বশুর শাশুড়ির কবর আযাব মাফ করেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, পিতৃকুল মাতৃকুল, শ্বশুর শাশুড়িকুলের সকলের কাজও কবর আযাব মাফ করে দেন। আল্লাহ এ আল্লাহ তামাম বাংলাদেশে আল্লাহ সমস্ত জনপদকে ইসলামের রাহে আল্লাহ কবুল করেন। আল্লাহ আসন্ন নির্বাচনকে আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ দেশে শান্তি শৃঙ্খলা দান করেন। আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, হাজার হাজার বক্তা আল্লাহ এই মুহূর্তে মাহফিলে বের হয়েছে, তাদেরকে নিরাপদ করেন। আল্লাহ রব্বুল আলামিন যারা আজকে এখানে এসেছে তাদের মনের তামান্নাকে কবুল করেন। আল্লাহ আল্লাহ গুনাহ থেকে ফিরে আমাদেরকে আল্লাহ আপনার রাস্তায় শামিল হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ নসিব করেন। আল্লাহ মদিনায় আথার জিয়ারা নসিব করেন। আল্লাহ যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দেন। আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2025 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের প্রতি মাসের মতো আজকের এই মাসিক ইসলাহি মজলিসে উপস্থিত হাজারাত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, আজিজ তলাবা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাদের সামনে দুটো ঠিকানা রেখে দিয়েছেন, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আমাদেরকে দুটোর যোগ্যতাই রব দিয়েছেন, জাহান্নামের যোগ্যতাও দিয়েছেন, জান্নাতে যাওয়ার যোগ্যতাও দিয়েছেন। এটা টানে দেন, দরজা টানে দেন। فألهمها فجورها وتقواها وهديناه النجدين। আমি প্রতিটা মানুষকে দুটো রাস্তা দেখিয়েছি। বলেন, প্রতিটা মানুষকে কি দুটো রাস্তা দেখিয়েছি। وهديناه النجدين, আমি মানুষকে দুটো রাস্তা দেখিয়েছি। একটা হলো একটার শেষ ঠিকানা জাহান্নাম, আর একটার শেষ ঠিকানা জান্নাত। জাহান্নামের যোগ্যতা দিয়েছে আল্লাহ তাআলা আগে, জান্নাতের যোগ্যতা দিয়েছে পরে। প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা জন্মগতভাবে মুসলিম বানিয়ে
তার বয়সের সাথে সাথে রব তাকে জাহান্নামের যোগ্যতা আগে দিয়েছে। যদি জাহান্নামের যোগ্যতা আগে না দিত তো আমরা জান্নাতি হইতাম না। জাহান্নামের যোগ্যতা দিয়েছে জান্নাতে দেওয়ার জন্য, বলেন। দেখার যোগ্যতা দিয়েছে না দেখার জন্য। কি বলছি বলেন? দেখার যোগ্যতা দিছে না দেখার লেগা, না না দেখার যোগ্যতা দিছে না দেখার লেগা? কি দেখার যোগ্যতা দিছে কি লেগা? না দেখার লেগা। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে আমাদেরকে গুনাহের যোগ্যতা দিছে জান্নাতে দেওয়ার লেগা। যার গুনাহের যোগ্যতা নাই তার জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই। যার গুনাহের যোগ্যতা নাই, বলেন, তার জান্নাতে যাওয়ার কি নাই? যোগ্যতা নাই। পৃথিবীর কোন ফেরেশতার গুনাহের যোগ্যতা নাই, ফেরেশতার জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই। পৃথিবীর কোন মাখলুকের গুনাহের যোগ্যতা নাই, জান্নাতে যাওয়ার যোগ্যতাও নাই। কি ভাই? তাহলে গুনাহের যোগ্যতা দিছে, এটা ইনসাফ করছে। ইনসাফ এটা কি করছে বলেন? যদি গুনাহের যোগ্যতা না দিত আমরা একজনও জান্নাতের সিরিয়াল ধরতে পারতাম না। গুনাহের যোগ্যতা না দিলে জান্নাতের কি সিরিয়ালে আমরা ধরতে পারতাম না। এখন জান্নাতের সিরিয়াল ধরছি কেন বলেন? গুনাহের যোগ্যতা দিছে এই জন্য জান্নাতের সিরিয়াল ধরতে পারছি। কি ভাই? তাহলে গরু আর ছাগল জান্নাতের যোগ্যতাই নাই, জান্নাতের সিরিয়াল ধরার যোগ্যতাই নেই, ফেরেশতারাও সিরিয়াল ধরার যোগ্যতাই নাই। এই জন্য ফেরেশতারাও আমাদের উপরে ঈর্ষা করে। ফেরেশতারাও আমাদের উপরে কি করে বলেন? ফেরেশতারাও আমাদের উপরে ঈর্ষা করে। ফেরেশতারাও আমাদের উপর ঈর্ষা করে। আল্লাহ ওদেরকে গুনাহের কি পরিমাণ যোগ্যতা দিছে, আর ওরা গুনাহের যোগ্যতাকে জলাঞ্জলি দিয়া কিভাবে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। কি হয়? তাহলে গুনাহের যোগ্যতা ফি নাফসি, গুনাহের যোগ্যতা এটা কি নয়? এটা খারাপ না। ভালোবাসার যোগ্যতা এটা খারাপ না, বলেন। ভালোবাসার যোগ্যতা এটা কি না? আমার নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, হুজুর বলতেন, ভান্ডারীরা যে তাদের বাতিল উপাস্যগুলোকে, কবরগুলোকে ভালোবাসে, যে ফি নাফসি ভালোবাসা এটা খারাপ ন। হুজুর বলতেন ফি নাফসি ভালোবাসা এটা কি ন? খারাপ ন। এটার গতি ঠিক করা, ভালোবাসার গন্তব্য হলো খারাপ। কাকে ভালোবাসছো ওটা দিয়া, কাকে ভালোবাসছো এটা দিয়া ভালোবাসা খারাপ হয়। কাকে ভালোবাসছো এটা দিয়ে কি হয় বলেন? ভালোবাসা খারাপ হয়, নষ্ট হয়। কাকে ভালোবাসছো এটা দিয়া। চোখে দেখা খারাপ ন, কাকে দেখছে দিয়েও খারাপ হয়। কানে শোনা খারাপ ন, কাকে শুনছো দিয়া খারাপ হয়। হাতে ধরা খারাপ ন, এক বেটা হাতে ধরতে পারে না, সে বড় যোগ্য মানুষ। তাহলে হাতে ধরতে পারা এটা তো যোগ্যতা। চোখে দেখা এটা কি? যোগ্যতা।